আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা রেডি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই ঢুকে যাচ্ছে। তো দেখো, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা। আজকে হচ্ছে জুলাইয়ের 28, তো সবাই মিলে প্ল্যান করা হয়েছিল যাওয়া হবে। তো আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। অনেকেই যাবে, শানু সবাই, অফিসের মানে এক্স অফিসের কালিগসরা সবাই মিলে। আমার বোনকেও পিক আপ করবো, ওকেও নেবো, নিয়ে আমরা বেরাবো মন্দারমণির দিকে। না, গাড়ি করে যাচ্ছি না, ওখানে ট্রাভেলার বুক করা হয়েছে আমাদের পুরো টিমের জন্য। তো ওখান দিয়ে বিধাননগর যাব, বিধাননগর থেকে ট্রাভেলার আসবে, ওখান দিয়ে আমাদের পিক আপ করবে। তো আমরা আবার মন্দারমণির দিকে যাব। তো এখানে আমরা চলে এসেছি মায়ের বাড়ির সামনে বোনকে নিতে। রেডি হলে তাহলে কি করে নিয়ে যাবো? আমরা বিধাননগর, এখনো আমাদের গাড়ি আসেনি, আসার কথা, তারাও এখনো কেউ পৌঁছায়নি, আমরাই ফার্স্ট দাঁড়িয়ে আছি, তাই না? আমাদের খিদে পেয়ে গেছে, তাই ভাবছি একটু চাটা খেয়ে নিই। আমাদের ট্রাভেল বেরিয়েছে। আরো আছে সবাই আসেনি, আর একটা স্টপ হবে মানে ওখান দিয়ে সবাই উঠবে, বাদ বাকি যারা বাকি আছে। এখানে আমরা কয়েকজন উঠে পড়েছি যারা সামনাসামনি থাকতাম, তো ওদেরকে নেওয়ার জন্য ওই সাইড দিয়ে যাওয়া হচ্ছে। ইয়ান দেখতেই পাচ্ছ একটা ফাঁকা সিট পেয়ে বসে আছে, ওকে তারপর আমাদের কাছে নিয়ে নেবো। তো বোনের কাছে চলে গেছে, দেখো দুষ্টুমি করছে। মাঝখানে একবার ব্রেক নিয়েছিলাম, এটা ঠিক আমার রেস্টুরেন্টের নামটা মনে নেই। তো ওখানেই সবাই মিলে ব্রেকফাস্ট করেছি। এবার ইয়ান বায়না ধরেছে সে খাবে পিৎজা। খা খা খা, কেমন অন্য দেখি, টেস্টি। এটা আমাদের হোটেল, আমরা এই আসলাম প্রায় 2টো বাজে। ননু, আমরা আসবো এক্ষুনি, আমরা বিচে যাব, ঠিক আছে? এখন চেঞ্জ করে চলো চলো। রুম পেয়ে গেছি আমরা। তো রুমটা তো খুবই সুন্দর ছিল। এটাতে আমি আর শানু থাকবো, আর বোন আর নিকিতা বলে একজন আছে, শানুকালি। তো ওরা দুজন আলাদা রুমে থাকছে। তো এই দেখো বাথটাবও আছে, খুব সুন্দর। যদি টাইম পাই তো বাথটাবে একবার স্নান করব, জানি না টাইম পাবো কিনা, কারণ এখানে পুল আছে, সবাই পুলে এনজয় করবে। এই যে একজন রেডি সুইমিং কস্টিউম পরে, কিন্তু সুইমিং করবে না, যথারীতি জানা কথা, ওর ভয় লাগে। ও যাবে সি বিচে, ওই জিনিসপত্র কিনেছে, ওখানে গেম বালি ঘাটবে বলে, ওই জন্যই এতটাই এক্সাইটেড। তো আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, যাবো এবার বিচের দিকে, দেখি যদি পারি ইয়ানকেও নিয়ে যাবো। এই ননদ স্লিপ কেটে পড়বে। তুমি শুধু ধরে থাকো স্টিয়ার।
ইয়ান গাড়ি চালাচ্ছে ওখানে, আর এই যে ঢেউ। যতক্ষণ আমাদের লাঞ্চ রেডি হয় ততক্ষণ ভাবলাম আমরা একটু ঘুরে আসি বিচে। কেউ আসিনি, আমরা তিনজনেই এসেছি। শানু আছে রিসেপশনে, অর্ডার দিচ্ছে। বছর পরই আসা হলো। দীঘাতে গেছি মন্দারমণিতে, আমার এই প্রথম। দীঘাতে যখন ইয়ান ছিল 9 মাসে তখন গেছিলাম, কিন্তু এনজয় করতে পারিনি, কারণ এত হাওয়ার আওয়াজ আর জলের আওয়াজ, ওখানে ও বেড়ালেই কান্নাকাটি শুরু করে দিত। না না, তুমি কিছু বলতে চাও? বাইক চালিয়ে কেমন লাগলো? বলতে চাই কি আমি জানো সবাই ভালো থাকে, ভালো সুস্থ থাকে সবাই। এসেই তুই বলি না বাইকটা চালিয়ে গেলাম, গাড়িটা চালিয়ে কেমন লাগলো? গাড়ি চালিয়ে হ্যাঁ, মাই হেল্পিং হ্যান্ড পেটগুলো ওয়েট করে দিচ্ছে। চুলটি হেল্প আমি তো তোকে করলাম তো। এখানে সুইমিং পুলে স্নান করা হয়ে গেছে, এবার যাচ্ছি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে। ওর ঠান্ডা লাগছিল, জলটাও খুব ঠান্ডা ছিল। এবার যাবো, আবার গিয়ে নামবো, ওকে একটু বসিয়ে রাখবো। এবং ফোনটা নিয়েছিস? চল না, চলো চলো চলো। দিচ্ছি, দাঁড়া। বাচ্চাদের তো কি অনেক পোকা জানো। এ দাঁড়া, এ ফোন আছে, লাত মারিস না। হ্যাঁ, আমাদের দুজনে একটু ভিডিও করে দেবে। দাঁড়াও, দিচ্ছি। না না না, ওকে চেঞ্জ করিয়ে এসছি আমি পুরো। এখন বসে আমরা কফি এনজয় করছি। স্টার্টার অলরেডি বলে দেওয়া হয়েছে আসবে, আর কিছু স্কুল থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, বসে আছি, একটু কফি বানিয়েছি, কফি খাচ্ছি। এখনো শানু আছে পুলের ওই সাইডেই। তো আমি আর ইয়ান চলে এসেছি, কারণ আমি থাকলেই তো ও থাকবে, ওর জন্য ওকে নিয়ে রুমে চলে এসেছিলাম।